আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে যে কাজটি করেছেন, আমি ব্যক্তিগতভাবে তাকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের প্রত্যেকটি সেক্টরে গিয়ে যদি তিনি তার কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা সেটি দেখতে পারেন, তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আমার মতামত তুলে ধরছি। প্রিয় দর্শক, ঢাকা বর্জ্য ব্যবস্থাপনা দেখতে 4 ঘন্টা ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী 2 কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। প্রিয় দর্শক, আজকে বেলা 2টার সময় তিনি 2টা থেকে প্রায় 6টা পর্যন্ত রাজধানীতে প্রতিটি অলিগলি ঘুরে দেখেছেন। তার উন্নয়ন কর্মকাণ্ড পাশাপাশি কুরবানি বর্জ্য অপসারণ ব্যবস্থা কতটুকু কাজের অগ্রগতি হয়েছে মূলত সেটি তিনি খতিয়ে দেখেছেন। বিভিন্ন জায়গায় রাজধানীর ফার্ম গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট হতে না পেরে, অর্থাৎ আগের বর্জ্য সহ নতুন কোরবানির যে বর্জ্য রয়েছে সেগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করতে যথাযথ সময়ে পরিষ্কার না করতে দেখে, অর্থাৎ সেখানে বর্জ্য করে থাকতে দেখে তিনি ঢাকা দক্ষিণ এবং উত্তরের 2 জন কর্মকর্তাকে সাসপেন্ড করেছেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত কমিটি বসার নির্দেশ দিয়েছেন, তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন। প্রিয় দর্শক, এটিকে সাধুবাদ জানায়। এই ধরনের ঘটনা যদি প্রত্যেকটি সেক্টরে গিয়ে প্রত্যেকটি জায়গায় তিনি এভাবে দেখতে পারে, তাহলে মনে হয় বাংলাদেশের অনেকাংশে অনিয়ম কমে যাবে। যেমন ভূমি, তার পাশাপাশি শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি কাজের প্রত্যেকটি সেক্টর এখন দুর্নীতিগ্রস্ত। আপনি যেদিকে হাত দেন না কেন, ভূমি থেকে শুরু করে আইন, বিচার এবং কোন জায়গায় আপনি যাবেন প্রত্যেকটি জায়গায় কারাপশন আর কারাপশন। এই ধরনের মাঝে মধ্যে যদি 1-2টি এভাবে অভিযান চালানো যায়, তাহলে আমি মনে করছি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন খাত আগের চেয়ে অনেক সামনের দিকে এগিয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহ আলম, প্রতিমন্ত্রী শাহ আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মুসা মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম, এদেরকে নিয়ে মূলত তিনি এই সফরটি করেন। অর্থাৎ তাদেরকে বেলা 2টার দিকে প্রধানমন্ত্রীর বাসার সামনে ডাকেন। ডাকার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেন। হঠাৎ করে তিনি নিজেই ড্রাইভ করে, প্রধানমন্ত্রী নিজেই ড্রাইভ করেন, এদেরকে পেছনের সিটে বসিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেন। সেখানে বিভিন্ন জায়গায় অনিয়ম দেখে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তো প্রথম আলো যে বিষয়টি বলতেছে সেখান থেকে একটু আপনাদের সামনে ক্লিয়ার করি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে বলছে, প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব দুই মেহেদুল ইসলাম। জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামকে তার বাসার সামনে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি আমাদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন, এরপর তার গাড়িতে আমাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন, কোথায় যাবেন সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। মীর শাহ আলম বলেন, পরে দেখে তিনি ঢাকার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে তা সরেজমিনে দেখতে বের হয়েছেন। কয়েকটি এলাকার অবস্থা দেখে
তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। কোরবানির পশু বর্জ্য অপসারণের কার্যক্রম দেখতে গাড়ি নিয়ে ঢাকার রাস্তায় ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছেন। পরিদর্শনকালে হাতিরফুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কাউরান বাজার এলাকায় কোরবানির পশু বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এসব এলাকায় বর্জ্য অপসারণের অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানাজির, 2 জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আগের নির্দেশনা দেওয়া হয়েছিল। তাকে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের কয়েকটি এলাকায় সেই নির্দেশনার ঘাটতি ধরা পড়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।